ধরেন কাকু হারমোনিয়াম ধরেন দাদাই গেল আমার দিয়ে দেন চাকরিটা দেন চাকরি দেন আমার কাছে সাকি কই সাকি এই যে একজন এবারে ছোট বন্দে অহম শ্রীগুরু শ্রীযুত পদ কমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপং সগ্রজাতং সহগণ রঘুনাথন্বিতং তম সজীবং সদ্বৈতং সবদূতং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্য দেবং রাধা কৃষ্ণ পদং সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাং চ অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরা উন্মিলিতাং যেন তস্मै শ্রীগুরবে নমো নমো শ্রেষ্ঠং মনুমপি শচিপুত্র মাত্র স্বরূপং রূপং তস্যগ্রজ মরুরূপিণী মাথুরী গোষ্ঠবাটিং রাধা কুন্দ গিরিবর মোহন রাধিকাং মাধবাসাং তৎপজস্য প্রথিতাং শ্রীগুরুতং নতয় শ্রীগুরুতং নতয় শ্রী হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে ভক্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দে বনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণামামি হরি বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় সচিনন্দন জয় গৌর হরি বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারি। জয় সচিনন্দন জয় গৌর হরি বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারি। জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় জয় রাধা মাধব জয়
প্রতিষ্ঠং বিষ্ণুপাদাষ্টকাশতচিদন্দেশ্বরামি ভক্তি সুন্দর বনমারে সে শ্রীপাদ চরণে শতকোটি দণ্ডবৎ প্রণতি পূর্বকম নিত্যলীলা প্রতিষ্ঠং বিষ্ণুপাদাষ্টকাশতচিদন্দেশ্বরামি আচার্য রমেশচন্দ্র গোস্বামী মহারাজের শতকোটি প্রণাম। উপস্থিত সভাপত দশম দল উপলক্ষে আমার পরমারাধ্য গুরুভাজন তথা আমার পরম প্রিয়জন, আমার একান্ত আপনজন দাদা, আমার হরাকান্ত দাদা, তার শ্রীপাদ পদ্মে আমি শতকোটি দণ্ডবৎ জানিয়ে তার অনুষ্ঠান দিবসে মহাপ্রভুর দশম দোলের সেই জয়নগরের ওঝা বাড়িতে অনুষ্ঠিত বিগত দীর্ঘদিন ধরে, দীর্ঘ বছর ধরে যে অনুষ্ঠান দাদা আমার নিজেই তার বাসভবনে করতেন, কিন্তু আজকে সেই দাদার সেই স্মৃতিতম অনুষ্ঠান এই ওঝা বাড়িতে আমার এই প্রভুরাই প্রতি বছর পালন করছেন। কিন্তু আমি কত বড় অভাগা জানেন, তার হয়তোবা মেয়ের ঘরের নাতি হয়েও আমি আজকে তার কোনো স্মৃতি ধরে রাখতে পারলাম না। আমার বড় দুঃখ হয়, আমার বড় অভাগা মনে হয়, আমি তার কোনো যোগ্য কিছু হতে পারলাম না। আমি অযোগ্যতার নাতি হিসাবে এই জড়জগতে হয়তোবা যে কটা দিন আছি, আমার জীবনটা বসে এই পাপাচ্ছন্ন জীবন থেকে যাবে। জানি না দাদা, তুমি কোন লোকে আছো, কোন জগতে, কোন অবস্থায় আছো, তোমার এই অভাবে, তোমার আমি অভাবে পূরণ করতে পারবো। স্বভাবত গৌর নরিগী ভক্তগণ, আপনাদের শতকোটি ধন্যবাদ প্রণতিপূর্বক আমি আজকে খুব অসুস্থ। আমার হৃদরোগটা এত বেড়েছে যা আমি বলতে পারছি না। আমার সমস্ত হৃদয়টা মনে হচ্ছে কাঁপতেছে। দাদা বারবার করে বললেন, যার জন্য আমি আপনাদের সম্মুখে ব্যাস উপবেশনে উপস্থিত হয়ে আমি যে আপনাদেরকে সন্তুষ্ট করব তাও পারছি না। আমি ভগবান শ্রীকৃষ্ণের মুখানিসৃত সেই ৬ষ্ঠ অধ্যায়ের ১৮তম শ্লোক, যে শ্লোকটি আমার অতীব প্রিয় শ্লোক, আমার মর্মস্পর্শীয় শ্লোক, যে শ্লোকটি আমি আপনাদেরকে উচ্চারণ করার জন্য আমি চেষ্টা করতেছি। আপনারা সবাই উচ্চারণ করেন। ৬ষ্ঠ অধ্যায়ের ১৮তম শ্লোক। যদা বিনীতম চিত্তম আত্মামি অবতিষ্ঠন্তে নিস্পৃহ ইতি যুক্ত উচ্যতে তদা। যদা বিনীতম চিত্তম আত্মামি অবতিষ্ঠন্তে নিস্পৃহ ইতি যুক্ত উচ্যতে তদা। আমি অনুবাদ করার চেষ্টা করছি। অম্বরীশ মহারাজ তার সমস্ত ইন্দ্রিয় ভগবৎ চরণে অর্পণ করেছিলেন। তার সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবান সেবা দিতেন। দেখুন, একজন মহারাজ, তিনি তার সমস্ত ইন্দ্রিয় ভগবান চরণে অর্পণ করেছিলেন, কিন্তু এই 10টা ইন্দ্রিয়, আমরা কটা ইন্দ্রিয় ভগবান চরণে অর্পণ করেছি?
মহারাজ কি করতেন? এ হাত দিয়ে প্রতিদিন ভগবানের মন্দির মার্জনা করতেন। এ হাত দিয়ে শুধু একখানা দুইখানা মন্দির না, অনেক মন্দির মার্জনা করতেন। পদ ইন্দ্রিয় দ্বারা ভগবানের মন্দির পরিক্রমা করতেন। ভগবানের মন্দির পরিক্রমা করার বিধিবিধান 4 বার। ভগবানের মন্দির পরিক্রমা প্রতিদিন। যেমন মনে করেন আমরা তুলসী বৃন্দাজিকে 4 বার প্রদক্ষিণ করি। কি কি বলে প্রদক্ষিণ করি? জানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যাদি কানি চ তানি তানি প্রণাশন্তি প্রদক্ষিণাং পদে পদে। আমাদের যত জানা অজানা ব্রহ্ম হত্যাজনিত পাপ, আমরা কত প্রতিদিন পাপ করি, সেই পাপগুলো তুলসী বৃন্দাজিকে প্রণাম বা প্রদক্ষিণ করলে সেই পাপ সাথে সাথে বিনষ্ট হয়ে যায়। তেমনিভাবে ভগবানের মন্দির পরিক্রমা করলেও সাথে সাথে সেই আমাদের যে পাপগুলো আছে সেই পাপগুলো বিনষ্ট হয়ে যায়। প্রতিদিন আমরা কত পাপ করি, জ্ঞাত অজ্ঞাত পাপ, ভ্রূণ হত্যাজনিত পাপ, হ্যাঁ, আমরা জীব হত্যাজনিত পাপ, আমাদের কত পাপ আমরা করছি, জ্ঞাত করছি অজ্ঞাত করছি, আমরা জেনেও করছি না জেনেও করছি। আমরা দেখেন এই জড়জগতে মনুষ্য জন্ম আমরা দুর্লভ জন্ম পেয়েছি। মহাপ্রভুর কৃপায় আমাদের এই দুর্লভ মনুষ্য জন্ম দিয়ে আমাদের ভগবত সেবা করা একান্তই প্রয়োজন। কিন্তু দেখুন, অম্বরীশ মহারাজ যদি তার সমস্ত ইন্দ্রিয় দ্বারা ভগবত সেবা দিতে পারেন, পা দিয়ে ভগবানের মন্দির মার্জনা করতে পারেন, চক্ষু ইন্দ্রিয় দ্বারা কি করতেন? চক্ষু ইন্দ্রিয় দ্বারা ভগবানের অপ্রাকৃত রূপ দর্শন করতেন। ভগবানের অপ্রাকৃত যে রূপ, এই রূপ মহাপ্রভুর যে বিষ্ণুপ্রিয়ার যে অপ্রাকৃত রূপ, সেই রূপ দর্শন করতেন। চোখ দ্বারা, কান দ্বারা কি করতেন? কান দ্বারা ভগবানের মহামন্ত্র কীর্তন শ্রবণ করতেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। মহামন্ত্র কীর্তন। দেখেন, এই কর্ণেন্দ্রিয় কিন্তু 10টা ইন্দ্রিয়ের ভিতরে একটা গুরুত্বপূর্ণ। কিভাবে? প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, কিন্তু আমি বিশেষ করে বলবো, এখান থেকে খেয়াঘাট যদি একটা কোনো কিছু দুর্ঘটনা ঘটে, বা কোনো বাস অ্যাক্সিডেন্ট করে, বা কোনো একটা টায়ার বাস্ট হয়, বা যদি একটা ট্রান্সমিটার কোনো ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কে প্রথম দর্শন করবে? কর্ণেন্দ্রিয়। উনি কিন্তু বলে দিতে পারবেন, কর্ণেন্দ্রিয় বলে দিতে পারবেন যে ওখানে এই ঘটনাটাই ঘটেছে, তাই না? দেখুন তাহলে কর্ণেন্দ্রিয় কত গুরুত্বপূর্ণ ইন্দ্রিয়। চোখেন্দ্রিয় খুব গুরুত্বপূর্ণ, মুখও গুরুত্বপূর্ণ, সমস্ত ইন্দ্রিয় গুরুত্বপূর্ণ, কিন্তু কর্ণেন্দ্রিয় শ্রবণম, নববিধার ভক্তির ভিতর বলছে শ্রবণম, 9টা ভক্তির ভিতর বলছে শ্রবণম, অর্থাৎ শ্রবণ। তা শ্রবণ কে করবে? ইন্দ্রিয়। কোন ইন্দ্রিয়? কর্ণেন্দ্রিয়। তাই কর্ণেন্দ্রিয়র অনেক গুরুত্ব। নাক দিয়ে কি করতেন? নাক দিয়া ভগবানের চরণের পদ্ম পুষ্প বা শ্বেত পুষ্প ঘ্রাণ নিতেন। কেন ঘ্রাণ নিতেন? চরণের পুষ্প ঘ্রাণ নিলে সাথে সাথে ভিতরের যে পাপপঙ্কি যা আছে সব দূরীভূত হয়ে যেতেন। মুখ দিয়ে কি করতেন? ভগবানের মহিমা কীর্তন করতেন। ভগবানের যে মহিমা, তার গুণকীর্তন করতেন। মহাপ্রভুর গুণকীর্তন করতেন, ভগবান শ্রীকৃষ্ণের গুণকীর্তন করতেন, রামলালার গুণকীর্তন করতেন, শ্রী নারায়ণের গুণকীর্তন করতেন। তিনি সবসময়ের জন্য এরকম গুণকীর্তন করতেন। ত্বক দ্বারা কি করতেন? ভগবত ভক্তের সাথে যখন কোনো ভক্ত করতেন, তাকে জড়িয়ে ধরে বলতেন, আমার গৌর হরি, আমার গৌর হরি, আমার গৌর হরি, আমার গৌর হরি। কবিতা মস্তক দ্বারা কি করতেন? ভগবত চরণে প্রণতি নিবেদন জানাতেন। বলতেন, হে গোবিন্দ, তোমার
তোমার কবে আমি দেখা পাবো? তুমি আমার এই পাপ দেহ কবে উদ্ধার করবে? আমার এই পাপ দেহ আমি কবে তোমার চরণে আমি দিয়ে দিতে পারবো? এমনি করে আকুতি করতেন আর ভগবানের চরণে নিবেদন করেন, হে গোবিন্দ তুমি কৃপা করো। এইবার করুণা করো বৈষ্ণব গো এইবার করুণা করো বৈষ্ণব গো পতিত পাবন তোমার, পতিত পাবন তোমার দিলে কেহ নাই। এইবার
শ্রীমদ্ ভগবদ গীতা গীতা প্রমাণ জয় গৌ সীতানাথ প্রতি প্রমাণ জগন্নাথ বলরাম সুভদ্রা জয় গৌ বিষ্ণু প্রিয়া প্রমাণ নিতাই গৌ একদম মহাপ্রভুর আত্মভাব যখন পাঠ করা উচিত ছিল। তুমি